ধৃত বাংলাদেশি নাগরিক আজাদ শেখ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পুলিশ সূত্রে খবর, ন্যাজার থেকেই নকল আধার কার্ড তৈরি করেছিলেন তিনি। আর এই ঘটনার তদন্তে নেমে খোঁজ মিলেছে 4 জন মিডলম্যানের। বাংলাদেশের নাগরিক হয়েও ভারতে আজাদ হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন আজাদ শেখ। শেষ অবধি কার্যত কপাল চড়ে ধরা পড়েছেন তিনি। আর আজাদ শেখ ও তার সঙ্গী জাফর আলী শেখকে জিজ্ঞাসাবাদের পর উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, উত্তর 24 পরগনার ন্যাজাটে জাফরের বাড়িতেই থাকতেন আজাদ। সেখান থেকেই তৈরি করেছিলেন নকল আধার কার্ড। জাফরের পরিবারকে নিজের পরিবার বলে দাবি করার পাশাপাশি নকল পরিচয়পত্র তৈরি করতে জাফরের মৃত বাবার আধারের তথ্য ব্যবহার করেছিলেন আজাদ। 15 থেকে 20 হাজার টাকার বিনিময়ে তা তৈরি করে দিয়েছিল ন্যাজাটেরই এক চক্র। তদন্তে জাফর এবং আজাদকে জিজ্ঞাসা করে খোঁজ মিলেছে 4 জন মিডলম্যানের। তদন্তকারীদের একটি দল বনগাঁ, ন্যাজাট এবং সন্দেশখালীর বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালিয়ে 4 জন মিডলম্যানের হদিশ পেয়েছে। এই 4 জন মিডলম্যান যারা কিনা ভুয়ো আধার কার্ড তৈরিতে সিদ্ধহস্ত, এবং তারা আরও কতগুলো আধার কার্ড বানিয়ে দিয়েছিল, তার বিনিময়ে কারা কারা আর্থিকভাবে লাভবান হয়েছে পুরোটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, 2023-এ বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের পর প্রথমে উত্তর 24 পরগনার ন্যাজাট, তারপর কলকাতায় এসে থাকতে শুরু করেন আজাদ শেখ। 18ই মে ধরা পড়েন তিনি। তাকে গ্রেপ্তারের পর খোঁজ মেলে ন্যাজাটের বাসিন্দা জাফর আলী শেখের। 2রা জুন পর্যন্ত দুজনকেই পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ন্যাজাট থেকে এভাবে কত জাল আধার কার্ড, কত টাকার বিনিময়ে তৈরি করা হয়েছে সেই বিষয়ে তদন্ত চালানো হচ্ছে। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ইডির হাতে এলো 350 পাসপোর্টের তথ্য। সূত্রের খবর, কিভাবে এই পাসপোর্টগুলো তৈরি করা হয়েছিল তা খতিয়ে দেখতে এবার বিশেষ টিম করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোন পুলিশ আধিকারিকরা এই পাসপোর্টগুলির ভেরিফিকেশন করেছিলেন তার তালিকাও তৈরি করা হচ্ছে বলে খবর সূত্রের। আজাদ মল্লিকের মতো আরো কোনো পাকিস্তানি নাগরিক এদেশে ঘাপটি মেরে লুকিয়ে নেই তো? আর কেউ অনুপ্রবেশ করে জাল নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরি করে ফেলেনি তো? এই প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে আসছে। পাসপোর্ট কাণ্ডের তদন্তে আজ থেকে প্রায় 1.5 মাস আগে সামনে এসেছিল পাকিস্তান জোট। বিরাটি থেকে গ্রেফতার করা হয় পাক নাগরিক আজাদ মল্লিককে। সেই সূত্র ধরে ইডি স্ক্যানারে উঠে আসে 500টি ভারতীয় পাসপোর্ট অভিবাসন দপ্তরের কাছ থেকে, যার তথ্য চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, তার মধ্যে 350 পাসপোর্টের তথ্য ইডির হাতে পৌঁছেছে। কিভাবে এই পাসপোর্টগুলি তৈরি করা হয়েছিল, কোন কোন নথি জমা নেওয়া হয়েছিল তা খতিয়ে দেখতে এবার বিশেষ টিম গড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই দলে রয়েছেন পাসপোর্ট বিশেষজ্ঞরাও। সূত্রের খবর, কোন পুলিশ আধিকারিকরা এই পাসপোর্টগুলির ভেরিফিকেশন করেছিলেন তার তালিকাও তৈরি করা হচ্ছে। কি কি নথি জমা নেওয়া হয়েছিল, ভেরিফিকেশন রিপোর্টে কি জমা দেওয়া হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, তথ্য খতিয়ে দেখে ওই পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করবে ইডি। ধৃত আজাদ মল্লিকের ফোন থেকে আগেই উদ্ধার হয়েছে পাকিস্তানের কাঁড়ি কাঁড়ি ফোন নাম্বার। তার যে হাওয়ালা কানেকশন, সেখানেও কিন্তু তদন্ত চলছে। কারা কারা বাংলাদেশে টাকা পাঠিয়েছিল বা কোন সময় বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসা হয়েছিল এই রাজ্যে, তার একটি তালিকা তৈরি করা হচ্ছে। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। পাক নাগরিক আজাদ মল্লিক সহ বেশ কয়েকজনের 8টি মোবাইল ফোন থেকে পাওয়া তথ্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।